আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় এসো শান্তির পথের দর্শক মণ্ডলী, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো একটি দোয়া। আমরা শিখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দেওয়া 5টি ইসমে আজম। এই দোয়া এতই গুরুত্বপূর্ণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলেছেন যে এই দোয়াটি পড়ে যা কিছু চাইবে আল্লাহর কাছে তাই পাবে, যদি এটি তার জন্য অকল্যাণ না হয়। বিভিন্ন উদ্দেশ্যে অর্জন করার জন্য, বিভিন্ন মাকসাদ হাসিল করার জন্য আমরা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করে থাকি। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা আমার নিকট কি চাও, আমি তোমাদের চাওয়া পূরণ করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কিভাবে দোয়া করতে হবে তা শিখিয়ে গিয়েছেন এবং প্রতিটি বিষয়ের জন্য আলাদা দোয়া বলে গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম দিয়ে একটি দোয়ার কথা বলেছেন, যে দোয়া পাঠ করার পর আল্লাহর কাছে যা চাওয়া হবে আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। এই সম্পর্কে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে একদা বসা ছিলাম। এর এই পাশে এক ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়ছিল। সে রুকু করলো, সিজদা করলো, তারপর শেষ বৈঠকে আত্তাহিয়াতু পড়ে এই দোয়াটি পড়ল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতা আল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইন্নী আসআলুকা। অর্থ, হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার কাছে চাই, কারণ তোমার জন্যই সকল প্রশংসা। তোমাকে ছাড়া কোনো উপাস্য নেই। তুমি সর্বাধিক দাতা। হে আকাশ জমিনের সৃষ্টিকর্তা, হে মহামান্বিত সত্তা, হে চিরঞ্জীবী, সব কিছুর ধারক বাহক, নিশ্চয়ই আমি তোমার কাছেই চাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটি শুনে সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো সে কি দ্বারা দোয়া করছে? সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, না, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, সেই আল্লাহ রব্বুল আলামিনের এমন মহান নাম দ্বারা দোয়া করেছে, যা দ্বারা দোয়া করলে দোয়া কবুল করা হয়। দোয়া কবুল করে আল্লাহ তাআলা নিজের জন্য বাধ্যতামূলক মনে করেন। যে নামের উসিলায় কিছু চাইলে তা দিয়ে দেওয়া হয়। দোয়াটি পড়ার নিয়ম হলো, যে কোনো নামাজে আত্তাহিয়াতু পড়ার পর, দুরূদ শরীফ পড়ার পর এই দোয়াটি পড়ুন। পড়ার পর আপনার মনের সকল ইচ্ছা আল্লাহর নিকট পেশ করুন, অথবা কোনো নামাজের পর নামাজ শেষ করে মুনাজাতে এই দোয়াটি পড়ুন এবং আল্লাহর কাছে আপনার মনের সকল চাওয়া বাসনা পেশ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। আর এই দোয়াটিতে আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে 5টি নাম রয়েছে, যেগুলোকে ইসমে আজম বলা হয়। আল্লাহ তাআলা সকলকে এই দোয়া ও আমল করার তৌফিক দান করুন, আমিন। আপনি এই দোয়ার পরে সর্বশেষ দোয়া মাসুরা পড়ে নেবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এই দোয়াটি পুরাটা পড়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।